রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি এখানে করি css flux css flux করতে গেলে প্রথমে যেটা করতে হয়, css flux এর প্রথম শর্ত হচ্ছে এটা একটা ডিভের মধ্যে থাকা লাগবে কন্টেন্টগুলো, প্রথম শর্ত। যেমন আমি h2 লিখছি, এরকম শর্ত নাই, আমি যেখানে বসে h2 লিখতে পারি, আমি p লিখছি যেখানে বসে লিখতে পারি, এরকম শর্ত নাই। কিন্তু আপনি যদি ফ্লাক্স দিতে চান সেক্ষেত্রে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি ডিভ সেকশন জানেন না কেন, আর এখানে একটা তারিখ ক্লাস দিতে পারেন, না দিতে পারেন। এক নির্দিষ্ট করে, মানে যেমন একটা নাম আছে না, যে আমাদের প্রত্যেকের একটা নাম আছে, নামটা কেন দেওয়া হয়, যাতে ওই ব্যক্তিটাকে ওই নাম ধরে ডাকলে তাকে পাওয়া যায়, একটা ইউনিক নাম হয় সবার। একটা গ্রামে কিন্তু একটা নাম 10-12টা এমন কিন্তু হয় না, খুব কমই হয়। সেটা মনে করেন এই ক্লাসটা মনে করেন একটা নামের মতোই আর কি। আমরা এখানে একটা ক্লাস দিচ্ছি, এটা দিলাম স্যার ফ্লাক্স কন্টেনার। ফ্লাক্স, আপনাকে এখানে ফ্লাক্স কন্টেনার দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি এখানে যা খুশি দিতে পারেন। আমি এখানে ফ্লাক্স দিলাম কারণ এটা সিএসএস ফ্লাক্সের ক্লাস, মানে ফ্লাক্স বিষয়ে বলছি এই কারণে এখানে ফ্লাক্স দিচ্ছি। আর দ্বিতীয়ত কন্টেনার কিসের জন্য, কন্টেনার আমি এই জন্য দিছি যে এখানে কিছু কন্টেন্ট থাকবে। কন্টেনার কি করে, সাপোজ ট্রাকে যে কন্টেনার থাকে ওর ভিতরে কি বিভিন্ন মালামাল যায় না, ওইগুলো যদি আমি কন্টেন্ট মানে মনে করি, তাহলে সেই হিসাবে ওই টোটালটাকে বলা হচ্ছে কন্টেনার। আমাদের মনে করেন এই কন্টেনারের ভিতরে আমাদের কিছু মালামাল থাকবে বা কন্টেন্ট থাকবে। আমি এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিই, এই যে এখানে আমি ডিপ দিচ্ছি, নট ম্যান্ডেটরি আপনাকে এখানে ডিপ দিতে হবে, আপনাকে এখানে যেটা দরকার হবে আপনি সেটাই দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এরও একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ফ্লাক্স কন্টেন্ট বা ফ্লাক্স আইটেম দিলাম, ফ্লাক্স আইটেম। আইটেম কটা দিলাম, এটাকে 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, এটাকে 4 বলি, এটাকে 5 বলি, এটাকে 6 বলি। আমি এখানে 6টা কন্টেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। একটা ফ্লাক্স কন্টেনারের মধ্যে আমি 6টা কন্টেন্ট নিলাম, আপনাদের যে কটা দরকার হবে আপনারা সেই কটা নেবেন, ওকে। এখন কি করবো, এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নেব, এখানে রাইট ক্লিক করে, অথবা এখানে যে লাইভ সার্ভার এক্সটেনশনটা যদি ইনস্টল করা থাকে তাহলে এই যে গো লাইভে ক্লিক করলে এই যে নিচে থেকে এটাই যে এখান থেকে লাইভে আসবে, ওকে। এই যে আমাদের 1 2 3 4 5 6 চলে আসছে। তো আমরা কাজ করি, এবার আমরা সিএসএসটাকে ওপেন করে নিই। এই যে আমাদের এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। সিএসএস ফাইলে এইচটিএমএল ফাইল দুটোকে আমরা লিংক করব লিংক ট্যাগের মাধ্যমে। লিংক দিয়ে যদি আপনি এন্টার প্রেস করেন সেক্ষেত্রে এখানে লিংক রিলেশন স্টাইল শিট না দেওয়া কাজ করবে, দেওয়া ভালো। আর এখানে এই স্টেপ মানে কি, এইচ আর এফ, এই স্টেপ, এটা মানে হচ্ছে লিঙ্কটা কি হবে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। লিঙ্ক হচ্ছে আমাদের ফাইলের নামটা দিতে হবে, ফাইলের নামটা কি বা ফাইলটা কোথায় আছে এটা হচ্ছে আর কি এই স্টেপ। আমরা দিয়ে দিলাম স্টাইল ডট সিএসএস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন তোমাদের স্টাইলটার ভিতরে কিছু নাই, তাই না, আমি এটাকে সাইড বাই সাইড করে নিই। ওকে, সাইড বাই সাইড করে নিলাম। আমাদের এখানে ফ্লাক্স আইটেম, এটা একটু বড় করি, একটু কালারফুল করি যাতে একটু বুঝতে সুবিধা হয়। এখানে কিছু একটা আছে আর কি, সিএসএস এর ক্লাস সিলেক্টর ধরতে কিভাবে, ডট দিয়ে ক্লিক করে ক্লাসের নামটা, ক্লাসের নাম কি ছিল, ফ্লেক্স আইটেম, এটাই তো ছিল নাকি। ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট সাইজটা বড় করি 30 পিক্সেল, কাজ করতেছে। ফন্ট উইথ জানি এটা মোটা হবে কি চিকনা হবে, এটা আর কি ফন্ট উইথ। এখানে দিলাম বোল্ড, একটু মোটা করে দিলাম।
আর আচ্ছা এই দুইটা আপাতত থাক, একটা উইথ করি, উইথ আপাতত দিচ্ছে না, একটা হাইট দিয়ে দিই আমরা, হাইট হচ্ছে 100 পিক্সেল, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, এনিওয়ান টেক মি। ঠিক আছে ভাই, 70 পিক্সেল করে দিলাম একটু, বহুত বড় হয়ে গেছে এবার, বোঝা যাচ্ছে তো ভাই স্পষ্ট নাকি? আচ্ছা এবার করি, এর নিচে একটা মার্জিন দিয়ে দিই যাতে বোঝা যায় যে জিনিসগুলো আলাদা আলাদা। ভাইয়া ওইটা বলছে বিএস কোডের ইওটা বানানোর জন্য, এই সেটের ও জন্য। সরি, হ্যাঁ দুইটা ঠিক আছে এখন, আমি তো বুঝতে ভুল করছি। আচ্ছা যাই হোক, আমরা দুইটাই বাদ দিছি, দুইটাই বোঝা যাচ্ছে এখন, তাই না? আচ্ছা এখন এই যে এই পর্যন্ত আমাদের ফ্লাক্সের কোনো কাজ নাই, এটা হচ্ছে জাস্ট আমরা ডিফল্ট একটা ডিজাইন করলাম আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা ডিফল্ট ডিজাইন আর কিছুই না। আমরা ফ্লাক্সের কাজ করব, তো এখানে ফ্লাক্সের কাজ করার জন্য এই যে প্রথম বলছিলাম শর্ত হচ্ছে বাইরে একটা ডিপ আপনাকে থাকতেই হবে, বাইরে ডিপ নিচে তার ভিতরে আমাদের কন্টেন্টগুলো আছে, আর আপনি ফ্লাক্স কন্টেন্টের উপর যে ডিজাইনটা অ্যাপ্লাই করবেন, মানে এর উপরে যেভাবে কাজ করবেন তার উপরে শুধু বিহেভ করবে জাস্ট এইটা, মানে এই যে প্রথম ডিপটা, আর এর ভিতরে যদি অন্য কোনো কিছু থাকে, সাপোজ এখানে একটা পি আছে, এর ভিতরে কিছু টেক্সট আছে, কিন্তু এখানে জাস্ট আপনার এই ডিপটাই এর উপরে ব্যবহার মানে প্রভাব ফেলবে, পি এর উপরে কোনো প্রভাব ফেলবে না। এখানে কি ম্যাক্স দিয়ে দিই, ম্যাক্স মিনিমাম হাইট করে দিই, এই যে উল্টো পাল্টা দেখা যাচ্ছে আর কি, এর জন্য মিনিমাম হাইট করে দিলাম, যাই হোক ওটা আমরা কেটেও দিই, যেহেতু আমাদের এটা লাগছে না এখন এই মুহূর্তে। আচ্ছা আগের মতন হয়ে গেল, এখন আমি করবো কি, ফ্লাক্স কন্টেনার, ফ্লাক্স কন্টেনারের উপরে আমরা আর কি সিএসএসটা অ্যাপ্লাই করবো, ডট ফ্লাক্স কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, না ফ্লেক্স ডিসপ্লে ইউজ করার জন্য প্রথম শর্ত হচ্ছে এটাকে ডিসপ্লে ফ্লাক্স করতে হবে, ডিসপ্লে ক্লোন ফ্লেক্স, এই যে দেওয়ার পরে এটা অলমোস্ট এরকম হয়ে যাবে আর কি, গায়ে গায়ে চলে আসবে, একটা একটার উপরে একটা একটার উপরে এরকম হয়ে যাবে। দেন এটাকে এটা বলার পরে বলতে হবে আপনার এখানে ফ্লাক্স আইটেম, আচ্ছা যেহেতু এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন তাছাড়া কিছু না, সেহেতু এটার উপর আমরা কোনো কিছু করবো না, আর আমরা আবার নিচেরটাই সেম ক্লাসটা আরেকবার নিই, ফ্লাক্স আইটেমটা আবার নিই, মানে ফ্লাক্সের কতটুকু প্রভাব পড়ছে আমরা সেটা দেখবো আর কি, হ্যাঁ এটার উপরে ট্রাই করি, এখানে লিখলাম ফ্লাক্স, এখানে লিখলাম 0000 মানে বলছি আগে লিখে নিও, এটা হচ্ছে 50% দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এবং 50% দিলে কি হচ্ছে এটা দেখেন, প্রথমটা 50 আর 50 100, তারপরে বাদ বাকি যেগুলো আছে সব এই যে সাইড বাই সাইড হয়ে গেছে, এখানে যে এখানে খেয়াল করেন স্ক্রল বার হচ্ছে নিচে, যদি আমি টান দিই তো দেখেন এটা সাইড বাই সাইড হয়ে গেছে। এটা সমাধান আমরা কিভাবে করব, এই যে ফ্লাক্স কন্টেনার এখানে লিখবো ফ্লাক্স র্যাপ, র্যাপ মানে এটা কি র্যাপ হবে নাকি লম্বালম্বি হবে এটা আর কি, তো এখানে যদি নো র্যাপ বলি তাহলে এটা সোজাসুজি চলে যাবে, আর নর্মালি এটা নো র্যাপই থাকে, আর আমি যদি এখানে বলি র্যাপ WRAP র্যাপ সেভ দিই তাহলে এটা নিচে নিচে চলে আসছে, তো নিচে নিচে কেন আসছে, আমরা গতদিন দেখছিলাম যে নিচে নিচে চলে আসছিল, আর এখানে ফ্লাক্স 50% দেওয়ার পরেও এখানে যদি আপনি বলেন ম্যাক্স উইথ 50% দেন এটা সলভ হয়ে যাবে। মাই গড আমরা কি কোথায় ভুল করলাম, ফ্লাক্স 0 এত পার্সেন্ট 50%, ইন্টারেস্টিং, আজকেও ডিস্টার্ব, ডিসপ্লে ফ্লাক্স, ভাই যে মার্জিন আছে 10% 10 পিক্সেল। ও এটা সব সাইডে দিয়েছিলাম সে,
এখানে মার্জিন বটম দিতে হবে আমাদের। এই যে 10 পিক্সেল মার্জিন দেওয়ার কারণে এটা আর কি ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে মার্জিন বটম দিতে হবে, শুধু আমি ভুল করে দিয়ে ফেলছি আর কি। যাই হোক, এটা এখন গায়ে গায়ে লেগে গেছে, তাই না? এটা সবগুলো এখন 50-50, 100, 50-50, 100, 50-50, 100। ওকে, তাহলে আমাদের ফ্লাক্সটা আমরা কাজ করে যেতে পারছি। এখন বলছিলাম এই দুইটার কাজ কি, এই দুইটার মধ্যে কি কি আছে ওটা একটু দেখে নি। প্রথমটা মেবি ফ্লাক্স বেস, প্রথমটা হচ্ছে ফ্লাক্স গ্রো, ফ্লাক্স শ্রিঙ্ক। আচ্ছা, এটা প্রথমটা হচ্ছে ফ্লাক্স গ্রো, দ্বিতীয়টা হচ্ছে ফ্লাক্স শ্রিঙ্ক, তাই না? এবার এই দুইটার কাজ কি এটা বোঝার একটা এক্সাম্পল দিই। আমি এখানে সাপোজ 40% করলাম, দুইটাই 40% করে দিলাম, এই যে 40% হয়ে গেল না? এখন এই দুইটা কাজ আমরা একটু দেখি। এইখানে প্রত্যেকটাই একটা করে ক্লাস দিয়ে দিই আমরা, আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য। 1, 2, 3, if you are 5, 6, আমরা 6টা ডিফারেন্ট ক্লাস নিয়ে নিলাম যাতে এটাকে ধরে ধরে আবার ডিজাইন করতে পারি আমরা। এখন আমরা যদি প্রথমটারে যদি বলি, অনলি প্রথমটা ON1, এখানে যদি আমি বলি ফ্লাক্স, প্রথমটা কি ছিল? গ্রো, ফ্লাক্স গ্রো যদি আমি এখানে বলি অন, সেক্ষেত্রে কি হবে, এটা যে বাদ বাকি যে জায়গাটুকু এটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা, এখানে আমরা ম্যাক্স উইথ দিলে মানে এটা আবার কাজ করে না। আচ্ছা, ম্যাক্স উইথ দিলে সে বড় হইতে পারবে না, কিন্তু আপনি যদি নর্মালি ম্যাক্স উইথ ছাড়াই এখানে যদি 1 দিয়ে দেন, আপনার এখানে 40-40, এখানে এখানে এটা দেখেন, এখানে এটা 40 আর 40, টোটালি 18% নিচে আর 20% এখানে আছে, তাই না? এখানে যদি আপনি ম্যাক্স উইথটা না দেন, এই সাইডে এই ম্যাক্স উইথটা না দেন, না দিয়ে যদি এই যে কোনো একটা নির্দিষ্ট করে এটাকে বলেন যে ফ্লাক্স গ্রো অন, সেক্ষেত্রে এটা কি হবে, এটা যে যতটুকু জায়গা বাকি আছে সাইডে ততটুকু জায়গা সে এর নিজের আন্ডারে নিয়ে নেবে। আচ্ছা, এখন যদি আমি বলি টুতে বলি ফ্লাক্স গ্রো, সরি ইন্টার করছে, টুতে যদি বলি, এখানেও যদি বলি ফ্লাক্স গ্রো অন, সেক্ষেত্রে এও কি করবে, এও যতটুকু জায়গা আছে দুইজনে আর কি, মানে ফাঁকা জায়গাটুকু এখানে যতগুলো থাকবে ততগুলো ওদের মধ্যখানে ডিভাইডেড করে নেবে সমান সমান আর কি। এটা হচ্ছে মেন ফ্যাক্ট, যাতে ফ্লাক্স করে ইউজ করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দুইটা তো হাফ হাফ নিয়ে নিল, তিনটা থাকে সেক্ষেত্রে কি হইতো, আমরা দেখি এখানে একটু 30% করে দিই, তাহলে এখানে 10-10 তিনটা থাকবে, তাই না? 30% করে দিলে 30% করে দিলাম, এখানে দেখেন তিনটা আছে। আমি ফ্লাক্স গ্রো আর এই যে দুইটা কমন করে দিই, দেখবেন এই দুইটা একটু ছোট হয়ে গেছে, খেয়াল রাখেন, সেভ দিচ্ছে, দেখেন আগের থেকে একটু ছোট হয়ে গেছে। যখনই এটা অন করবেন ফ্লাক্স গ্রোকে, সেটা আবার ফুল হয়ে যাবে। অর্থাৎ আমরা ফ্লাক্স গ্রোর কাজ যেটা শিখলাম সেটা হচ্ছে যে ফ্লাক্স গ্রো হচ্ছে প্রথমটা, ফ্লাক্সের তিনটা, প্রথম হচ্ছে ফ্লাক্স গ্রো, দ্বিতীয়টা হচ্ছে ফ্লাক্স শ্রিঙ্ক, আর 3 নম্বরটা কি বলে ভুলে গেছি, এটা ফ্লাক্স বেসিস নাকি আরো একটা, ফ্লাক্স, ভাই তিনটা তো আলাদা আলাদা তো দেওয়া যায় নাকি? হ্যাঁ আলাদা আলাদা দেওয়া যায়, ফ্লাক্স বেসিস। ফ্লাক্স বেসিস আমি ইউজ করছিলাম, এটা বেসিসটা আলাদা মূলত দিছিল। আচ্ছা, উইথের মতো কাজ করে। ওই যে শিংটা হ্যাঁ, হচ্ছে আপনার যত ভ্যালু বাড়াবেন তত সংকুচিত হবে, কমে আসবে। আর আর শ্রিঙ্কটা হচ্ছে বাড়ালে, সংকুচিত হয়। হ্যাঁ, যত বাড়াই দিবেন ভ্যালু তত কমে আসবে, ওই আচ্ছা, আশেপাশে জায়গা কমে আসবে। আচ্ছা, আমি একটু দেখি ফ্লাক্স শ্রিঙ্কটার কাজ কি। আমি তো জানি এটা নিজের জায়গা বাড়াই। ফ্লাক্স শ্রিঙ্ক যদি আমি বলি এখানে 10 2 তে বললাম, 10 পিক্সেল দিই, সেক্ষেত্রে তো এটা কোনো রিয়াক্টই করছে না।
আচ্ছা এখানে পুরো রং দেওয়া আছে, পুরোটা বাদ দিয়ে দিই। ফ্লাক্স শ্রিঙ্ক, এটাকে কমেন্ট করি। আমার মনে হয় কি ভাইয়া যদি আলাদা আলাদা লিখি তাইলে আর কি বুঝতে অসুবিধা হবে, উম, কাজগুলো বোঝা যাবে কি কাজ করে যে। আচ্ছা আমি আলাদা আলাদা করছি। ফ্লাক্স শ্রিঙ্ক অন, নাথিং, কোনো চেঞ্জই দেখছি না ভাই, চেঞ্জ হওয়ার কথা। ব্যাকগ্রাউন্ডটা সবে এক তো বোঝা যাচ্ছে না, প্যাডিংটা পাশের প্যাডিং যেগুলো আছে মার্জিন প্যাডিং গুলো কম বেশি হচ্ছে। ডাব্লিউ3 স্কিলসে গেলে না, ওখানে আপনার এক্সাম্পল যা আছে ওখানে সুন্দর করে দেওয়া আছে, আমি দেখছি। আচ্ছা ফ্ল্যাক্স শ্রিঙ্ক মেবি একটাই দিলে কাজ করে না, এখানে আমি থ্রিতে দিলাম না, থ্রিতে এটা মেবি দুইটার উপরে যখন দিব তখন মেবি এটা কাজ বোঝা যাবে। ফ্ল্যাক্স শ্রিঙ্ক অন, শ্রিঙ্কের কোনো প্রভাবই দেখছি না ভাই। যাই হোক এটা আমরা আলাদা আলাদা ভাবেই করি এখন। হ্যাঁ এই যে প্রথমে বলছিলাম, আর ভাইয়া কোন কোন ক্ষেত্রে ভাইয়া এটা বেশি কাজে লাগে, এটা যদি একটু আগে দেখতেন তাইলে maybe সবাই বুঝতে পারতো। আছে। আচ্ছা এখানে এই যে সবগুলো আমি আবার কেটে দিলাম, ঠিক আছে, এখানে আমি এক লাইন যেটা দেখেছি ওটাকে ডিভাইডেড করে দেখাই এখন। হ্যাঁ সবগুলো কেটে দিচ্ছি। প্রথমে কন্টেনার আছে সেভ দিই যাতে সব হয়ে যায়, সব হয়ে গেল। নর্মাল ডিজাইনটা আছে, ফ্লেক্স কন্টেনার, কন্টেনার এটা বলবো আমি ডিসপ্লে ফ্লেক্স। ওকে সব একট হয়ে গেল আর কি। দেন এখানে বলবো ফ্লেক্স একটা পরে বলি, কারণ প্রবলেমটা দেখার পরে যদি ফাইন্ড আউট করি সেটা ভালো হয়। এবার ফ্লাক্স আইটেমকে বললাম তোমার ফ্লাক্স ফ্লাক্স বেসিস, বেসিস এটা হচ্ছে তুমি 30%, 30% ফ্লাক্স বেসিসটা কিসের মতো কাজ করে নর্মালি। এগুলোর কি হইলো, এগুলো এমন হইলো কেন, 10টা না দিলেই ম্যাম এটা কাজ করবে না। ফ্লাক্স প্রো আমি আসলে এক লাইনে লিখে অভ্যস্ত, যার কারণে দিয়ে বাদ বাকিগুলো এতটা করা হয়নি আমার কখনো। ফ্লাক্স নর্মালি কাজ করতে বললে সবগুলাই কাজ করে, কিন্তু আচ্ছা এগুলো এক উঠে যাচ্ছে কেন। বা এটা তো র‍্যাপ করেন নাই, র‍্যাপ করে নাই, কিন্তু এটা উইথ কম্পাইলো কেন। ওই তো ওই ফ্লেক্স আকারেই দেখাচ্ছে ওই র‍্যাপ দিয়ে। ফ্লাক্স র‍্যাপ র‍্যাপ এটার জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা আগের বার আমরা এখানে একবারে ম্যাক্স উইথ 100 ম্যাক্স উইথটা দিয়ে দিছিলাম, এবার দেই না, এই কারণে এটা এরকম হচ্ছে। ফ্লাক্স শ্রিঙ্কটা আমি এখন ক্লিয়ার না আসলে। আচ্ছা এক এক করে সাজাই। প্রথমে হয় হচ্ছে ফ্লাক্স গ্রো, দেন ফ্লাক্স শ্রিঙ্ক, দেন হচ্ছে ফ্লাক্স বেসিস। আচ্ছা ফ্লাক্স বেসিসটা কাজ করে হচ্ছে উইথের মতো, এখানে আমি যত বাড়াবো তত বাড়বে। এখানে যদি 20% করি সেক্ষেত্রে এক লাইনে 5টা করে চলে আসবে, এক লাইনে 5টা চলে আসছে। আবার যদি বলি এটাকে আমি 25 25 দিই, এটা আসবে 4টা। 25 যদি আমি 4টা গুণ করি তাহলে হবে 100, অর্থাৎ এখানে হচ্ছে টোটালি 4টা বসবে। এখন এখানে কি পিক্সেলের কোনো কাজ করে নাকি পার্সেন্টেজে এটা কাজ করে? এখানে পিক্সেল কাজ করে, পার্সেন্টও কাজ করে, দুটাই কাজ করে। আমি এটা পার্সেন্ট দেওয়ার কারণ হচ্ছে এটা মনে করেন আপনি ছোট বড় করবেন, সাপোজ সরি এটা মনে করেন আপনি ছোট বড় করবেন, সেক্ষেত্রে এটা একই সাথে ছোট বড় হবে যদি আপনি পার্সেন্ট দেন। আর যদি আপনি এখানে পিক্সেল দেন সেক্ষেত্রে এটা কি দুইটা একই সাথে ছোট বড় হবে না, যার কারণে আর কি এখানে পার্সেন্ট দেওয়া হয় মোস্ট অফ দ্য টাইম। আপনি যদি এখানে বলেন 100 পিক্সেল, আমরা তো জানি না এখানে কত পিক্সেল আছে, দেখি যে 100 পিক্সেল করে হয়ে গেছে, 100 পিক্সেল করে হয়ে গেছে। এখানে যদি বলি 200 পিক্সেল, তাহলে দেখেন 200 পিক্সেল করে হয়ে গেছে। আচ্ছা আর গরুটা কি কাজ করে, গরুটা যদি আমি যদি প্রথম বলি অনে গরু, ওয়ানটার একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই আর টুটার একটা ডিফারেন্ট কালার দিই। টু আমার কালার হবে টমেটো,
আচ্ছা, টোটাল কালার আমি টমেটো করে দিলাম। এখন এখানে যদি বলি ফ্লাক্স বেসিস ফ্লাক্স গ্রো অন, তাহলে এটা কি হবে, এই যে বাদ বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে এটা নিয়ে নেবে। তো একটা ক্লিক করে এখানে রিলোড হয়ে যাবে অটোমেটিকলি, যে বাদ বাকি ফাঁকা জায়গাটুকু কি করছে এটা নিয়ে নিছে। তো গ্রোর কাজ হচ্ছে যে ফাঁকা জায়গাটুকু থাকবে সেটুকু সে তার দখলে নিয়ে নেবে। এই যে ফ্লাক্স গ্রো আর ফ্লাক্স শ্রিঙ্কের আপনার খুব বেশি কাজ লাগবে না, নর্মালি ফ্লাক্স বেসিসটা কাজে লাগবে। আবার আপনি যদি এই দুইটা না দেন সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে কাজের স্টপ হইতে পারে। সুতরাং এই দুইটা দিয়ে দিবেন। আমি নর্মালি এক লাইনেই করে অভ্যস্ত হয়ে গেছি এই দুইটা, যার কারণে এই প্রপার্টির নামটাও ভুলে গেছি। আচ্ছা, এটা লাইভ ইউজ কোথায়? তো শেয়ারিংটা তো দেওয়ালে যদি কমার কথা, কিন্তু কেন কমছে না? শেয়ারিং বিষয়ে আর একটু ঘাটাঘাটি করা লাগবে আমার। 30, এটা আবার পিক্সেল নিচ্ছে না, এই যে শেয়ারিং যেটা এটা আবার পিক্সেল নিচ্ছে না। 6 এর উপরে অনেক জায়গা আছে, আমরা এটার উপরে এটা অ্যাপ্লাই করে দেখি ফ্ল্যাগশিপটা ডট 6। আচ্ছা, এই কয়দিনে এই 9, আজকে 8 নম্বর ক্লাস W3 স্কুলে 8 নম্বর ক্লাস পর্যন্ত কয়জন গেছেন? একবার, দুইবার, তিনবার ফ্লাক্স শিঙ্ক 30। তো শিঙ্কের কাজটা কেন দেখতে পাচ্ছি না? হাও আমি এটার যে কাজটা দেখছি এটা অনেকটা গোড়ার মতোই কাজ করতো আর কি, কিন্তু এটার কোনো কাজই বুঝতে পারছি না আমি। আচ্ছা, এখানে যদি 5 আর 6 এই দুটার ভিতরে ফ্লাক্স গ্রোটা একটু দেখাই সেক্ষেত্রে কেমন হয় দেখেন। 4টা 5 দিই, 5 এটা যদি ফ্লাক্স গ্রো অন বললাম, এখানেও বললাম অন। এখানে একটা গোরে বলে একটা শিং বলি, দুইটার কাজ দেখি। শিঙ্কের কোনো প্রভাবই পড়ছে না, কিন্তু গোরো ঠিকই কাজ করে গেছে। এটা আমি একটু মাথা মন্থর চলে নিয়ে নিয়েছি আর কি জায়গাটা। আর এখানে যদি আমি শিঙ্কে বলি, শিঙ্কে যাই গ্রো করে দিই, গ্রো অন, সেক্ষেত্রে এটা 50-50 হয়ে যাবে আর কি। কোনো একটা যদি গ্রো বাড়াই আমি, সেক্ষেত্রে এটা একটু ওই যতটুকু জায়গা বাকি থাকছে তার 2 গুণ জায়গা দিচ্ছে, আর এটা 1 গুণ দিচ্ছে আর কি, ডিভাইডেড হয়ে যাচ্ছে আর কি এটার মধ্যে। 3 ভাগ করে 2 ভাগ ভাগ দিচ্ছে। হ্যাঁ, বাকি যে জায়গাটুকু থাকবে সেই জায়গাটুকু এরা আর কি দুইজনে ভাগ করে নেবে। এই যে আপনার বুস্টআপের মতো 12 ভাগ করে ওরা সিস্টেম করে দিয়ে দেয়। আচ্ছা, এইটা লাইভ এক্সাম্পল যদি আমি দেখাই। আচ্ছা, এই শেয়ারিংটা বাদ দেন, এটা আপনার লাইভ প্রজেক্টে খুব বেশি কাজে লাগবে আমি এ পর্যন্ত ইউজ করি নাই। আমি যা ইউজ করছি গোরো শেয়ারিং, গোরোটাই বেশি এটা ইউজ করি। বেসিসটা মেবি বেশি কাজে লাগে, আই থিংক। হ্যাঁ, বেসিসটা বেশি কাজে লাগে, বললাম না এই দুটো আমি ইউজ করি না, যার কারণে নিজে ভুলে গেছি সত্য কথা যেটা। আমার এখন একটা প্রজেক্টেও মনে হয় আমি এই দুটো ইউজ করি নাই। যাই হোক, ওটা বাদ। আপনি আপাতত যদি কোনো বলা হয় যে এখানে একটা করেন বা এখানে 2টা করেন বা 3টা করেন একটা লাইনে, সেটা কি করতে পারবেন তাই বলেন এখন? পার্সেন্টেজ দিয়ে মেবি করা যাবে হ্যাঁ, এটা নাকি? পার্সেন্টেজ দিয়ে করবেন আপনি, কখনোই এখানে পিক্সেল দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মানে 100 রে ভাগ দিয়ে যত হয় যত তোরা দিয়ে করা যাবে। হ্যাঁ, মনে করেন, 4টা হলে 25 করে, আর হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো 4টা হলে 25 করে, 2টা হলে 50-50, যদি 3টা হয় সেক্ষেত্রে হচ্ছে 33.33%। ঠিক আছে, 33.33% মনে করেন অ্যাকুরেট, এর বেশি আর অ্যাকুরেট হয় না। ওই যে 0.1% বাদ থেকে যায়, 0.1 না, 0.01, কারণ 3টা ভাগ করতে গেলে তো একটু থাকবেই। সেক্ষেত্রে আপনি যদি এখানে আবার বলে দেন, এই ফ্লাক্স গ্রোর এখানে যদি বলে দেন যে অন হবে, তাহলে আবার যতটুকু বাকি থাকবে অতটুকু আবার 3জনে মিলে আবার নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, ফ্লাক্সে এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে? শিরিংটা বাদ দেন, শিরিংটা বাদে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই যদি একটু এক্সাম্পলটা দেখাইতেন তাইলে মেবি বেটার হতো। হ্যাঁ, এক্সাম্পল দেখাচ্ছি, মানে এটা কোনো কোশ্চেন আছে কিনা আমি এটা নিতে চাচ্ছি। আচ্ছা মোহাম্মদ ভাই, তুমি বুঝছো এটা? হ্যাঁ বুঝছো। তুমি টেক্সট করছো, আমি আসলে আওয়াজ পাই নাই যে তুমি টেক্সট করছো, যার কারণে দেখতে লেট হলো। যাই হোক, এটার যদি লাইভ এক্সাম্পল দেখাই, ক্লায়েন্টের সাইটে আমি একটু কাজ করছিলাম, ঠিক আছে? এখান থেকে দেখাই।
এই পেজটা একটু কাজ করছিলাম। এখানে দেখেন যে ড্রাইভ পোর্টফোলিও, এখানে যদি একটু ভালো করে মনোযোগ দেন, এখান থেকে একটু দেখেন, এটা যদি মার্ক করি তাহলে আবার বোঝা যাবে হলো একটা দুইটা, এখান থেকে তিনটা চারটা, আরে আবার নিয়ে নিল কেন, চারটা আছে না, এই যে চারটা কলাম রয়েছে এখানে। আকাশ তুমি কি আছো? আকাশ তুমি কি আছো? আচ্ছা, আকাশ কি আছে? আছি। কথা বলছো না? হ্যাঁ আছি বন্ধু। আচ্ছা, এখানে কয়টা কি কলাম বলবো? নেওয়া হয়েছে? চারটা কলাম নেওয়া হয়েছে না? হ্যাঁ আচ্ছা, এই যে নিচে দেখো, সরি, এই যে নিচে একইভাবে এই যে নিচেও নেওয়া হয়েছে চারটা, 1 2 3 4। এই যখনই আর কি কলাম রিলেটেড কোনো কাজ আসবে, যখনই কলাম রিলেটেড কোনো কাজ আসবে তখনই আপনি ফ্লাক্স দিয়ে করবেন। গ্রিড দিয়েও করা যায়, কিন্তু গ্রিড এই সমস্ত কাজে ইউজ করবেন না। গ্রিডের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দেখাবো, কোনো সমস্যা নেই। নর্মালি এই যে যখন যেখানে এরকম কলাম মতো থাকবে বা ডিভাইডেড করতে হবে তখনই আপনি ফ্লাক্স ইউজ করবেন। দেখা কোথায় এখানে ফ্লাক্স ইউজ হয়েছে দেখি, এই যে এখানে কিন্তু সাইডের ম্যাক্সিমামই যেখানে যে দুইটা সাইডে কন্টেন্ট থাকবে সেখানেই ফ্লাক্স ইউজ করা হয়। এখানে দেখেন একটা একটা এখানে কলাম ইউজ করা হয়েছে। এটাকে হয়তো বা 60% করছে, এটা হয়তো বা 40 করছে, বা এটা 70 করছে, এটা 30 করছে। আর কি আপনাকে মেপে নিতে হবে কোনটা আর কি কতটুকু যায়। এটা তো একটা সাইড গেল। আমরা যদি আমাদের সাইডটা দেখি, আচ্ছা ভাই, আর কোনো ওয়ে আছে এইটা করার জন্য, নাকি শুধু এইটাই way? তিনটা ওয়ে আছে। ফ্লাক্স, আর একটা আছে প্লট দিয়ে করবেন, আর একটা হচ্ছে গ্রিড দিয়ে করবেন। সব থেকে ইজিয়েস্ট আর মানে সব থেকে ইজিয়েস্ট আর সব থেকে স্ট্যান্ডার্ড হয়ে হচ্ছে ফ্লাক্স। এই যে এখানে দেখেন, এই যে এটা গ্রিড দিয়ে করা, এই যে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, গ্রিড দিয়ে করা। এই আমার লোগোটা দেখেন, এই লোগোটা আর এই সাইডের এইটা গ্রিড দিয়ে করা, সরি গ্রিড না, ফ্লাক্স। এই যে এইটা আর এইটা সব ফ্লাক্স দিয়ে করা। আপনি যদি ফ্লাক্সের ইউজটা ভালোভাবে বুঝতে পারেন, ওই যে আপনি একটা পোর্টফোলিও পাঠাইছিলেন আমারে, ওইখানে আপনি কিন্তু ফ্লাক্স ইউজ করেন নাই, লোগোটা উপরে উঠে গেছে আর এই যে মেনুটা নিচে চলে আসছে, ওখানে আমি খেয়াল করছি। আপনি হয়তো বা খেয়াল করেন না বিষয়টা, অবক্কার ভাই। হ্যাঁ ভাই। সেখানে ওরকম একটা কাহিনী হয়ে গেছে, আমি যা হোক এমনি বলিনি, যাতে করে আপনার মোটিভেশন নষ্ট না হয়। আস্তে আস্তে আচ্ছা ভাই, হবে আর কি সামনের টাইমে। এই যে এখানে দেখেন একটা কলম, দুইটা কলম, এখানে ফ্লাক্স ইউজ করা হয়েছে। আমি যদি এখানে এখানে কি ভাই শুধু পার্সেন্টেজ দিয়ে মেবি এটা করা হয়েছে, তাই না? হ্যাঁ, এটা পার্সেন্টেজ দিয়ে করা হয়েছে। এই যে এটা মেবি বুটস্ট্র্যাপ, মেবি না, বুটস্ট্র্যাপ দিয়ে করা মনে হয়, আমি ভুলে গেছি, দেখি এটা কি দিয়ে করা। সেটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, কিন্তু এই যে এখানে যেটা আছে না ক্লায়েন্টের সাইটে, এটা আমি নর্মালি হাতেই করছি, মানে র কোডিং বলে যেটাকে আর কি। এই যেটাকে ইন্সপেক্ট করে দেখেন, না সরি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা আছে, কিন্তু এদের বুটস্ট্র্যাপটা একটু এদিক সেদিক করে নেওয়া, মানে নিজের মতো করে মডিফাই করে নেওয়া। আচ্ছা, এই যে কল এলজি 3 আছে না, এই যে এটাকে দেখেন, কল এলজি 3, এই যে এদিকে দেখছেন, হ্যাঁ ভাই। আচ্ছা কল এলজি 3। আর এটাকে যদি এবার এই সাইডে খেয়াল করেন, এটা হচ্ছে সিএসএস, এখানে দেখেন এটা হচ্ছে ফ্লাক্স, এই যে 0 0 25%, মানে প্রথম দুটা লাগে না বললেই চলে, এই জন্য 0 0। আর ও বুঝছি ভাই, ওই যে প্রথম যে দুইটা আপনি দেখাইছিলেন কি জানি, বেসিক্স আর সরি ফ্লাক্স গ্রো, ফ্লাক্স শ্রিঙ্ক। আর এই জায়গায় শুধু বেসিসটা ইউজ হয়েছে মেবি, তাই না? হ্যাঁ, এই যে বেসিসটা ইউজ হয়েছে, হ্যাঁ আর বাদ বুঝছি বাকি ভাই। দুটা জিরো। হ্যাঁ, যার কারণে মনে করেন আমি যে এইভাবে ইউজ করি, তো ইউজ করার সময় কি কি করতে হবে এর উপরে চলে আসে হাতের কাছে, কখন কোনটা দেওয়া লাগবে আমাকে। কিন্তু নর্মালি প্রপার্টি গুলো মনে নাই, এই যেহেতু আমি একটা দিয়েই করছি,
সারা জীবনই। বেসিসটা ভাই দেখছি অনেক জায়গায় ইউজ করে, বাট হ্যাঁ অন্যগুলো আমি ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, এই যে 0 0 0 0 তারপরে এটা দেওয়া থাকে, তো এই জন্য মনে করেন এই বাদ বাকিটা অনেকের মনে থাকে না, কারণ এটা লাগেই না, যেটা লাগে না সেটা অলরেডি ভুলে যেতে হয়। এখানে আমি বলছিলাম যে ফ্লাক্সের যে পার্সেন্টটা দিবেন ওইটাই ম্যাক্স উইথ পার্সেন্টেজ ইউজ হবে, ঠিক আছে? এখানে দেখেন একদম গ্যাদারিং করে ফেলছি, এই যে 25% 25%, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এটাতে গেল মনে করেন আমার টেক্সটটাকে একটা, সাপোর্ট দেওয়ার জন্য, তাই না ভাই? ম্যাক্স উইথটা হ্যাঁ ম্যাক্স উইথ যদি না দিলে অনেক সময় কি বেড়ে যাইতে পারে, ঠিক আছে? বেড়ে যাইতে পারে, ওইটা এড়ানোর জন্য আর কি ম্যাক্স উইথটা দিয়ে দিতে হবে। আর ওই যে আবু বক্কর ভাই, আপনার পিক্সেল দিলে না বিভিন্ন ডিভাইসে যখন যাবেন এক এক ডিভাইসের উইথ এক এক রকম, তখন হ্যাঁ ঝামেলা করে। হ্যাঁ ভাই পার্সেন্টেজ বুঝতে দিলে পারছি। সব জায়গাতে ভালো থাকে। আচ্ছা, ওইটা তো আমি এখানেও বোঝাইতে পারতাম, আমি তো ভুলে গেছি। আচ্ছা, এখানে দেখেন আমি যখন এটাকে পার্সেন্টেজ দিছি, হ্যাঁ, যখন পার্সেন্টেজ দিছি তখন যদি এটাকে ছোট করি, দেখেন এটাও কি ছোট হচ্ছে, তাই না? ছোট বড় হচ্ছে, কিন্তু এইখানে যদি তবে ভাই ছোট বড় হইতেছে ওই যে পার্সেন্টেজ দেওয়ার কারণে মেবি ভাই হ্যাঁ, ছোট বড় হইতেছে। মানে এই ডিভাইসের উইথটা মনে করেন এটাই হচ্ছে ডিভাইস, ঠিক আছে? এখান থেকে এটুকুই সাধারণটুকু মনে করেন আমাদের ডিভাইসের উইথ, এখন ডিভাইস উইথ যা থাকবে তার 30% করে নেবে এটা, সোজা হিসাব। আর এটা তো ভাইয়া মেবি ওই যে রেসপন্সিভ মেবি হেল্প করে হ্যাঁ, আর কি। রেসপন্সিবিলিটি অনেক হেল্প করবে আপনাকে যদি আপনি এখানে সেম এই জায়গায় আমি বললাম 300 পিক্সেল, দুইটা আসছে আমাদের এখানে, আর একটু কমাই দিই, হ্যাঁ, তিনটা আনার চেষ্টা করি আমরা, 250, তিনটা আসছে না? এখন দেখেন এটাকে একটু ছোট করি, এই যে দেখেন দুইটা চলে আসছে। কিন্তু আপনি যদি এখানে পার্সেন্টেজ দিয়ে করেন সেক্ষেত্রে আপনি যতই ছোট করেন না কেন ওইটা ওর কাজই করে যাবে। আমি এখানে 33.33 মানে টোটালটাই নিয়ে নিলাম আমি আর কি, এক কথায়। আর এটাকে যদি আমি এখন ছোট করি, ও মাই গড, এই যে দেখছেন তিনটা এখনো আছে। এটা হচ্ছে পার্সেন্টেজের আর কি উপকারিতা। এটাকে আবার টেনে বড় করি। আচ্ছা, এর আরেকটা, মানে যে আমরা থিম ফরেস্টে আসলাম, থিম ফরেস্ট কে কি এখানে আর কি টেমপ্লেট কেনা বেচা হয়। এইচটিএমএল টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট বা আদার্স অনেক ধরনের টেমপ্লেট বা সিএমএস, তারপরে ই-কমার্স ওয়েবসাইট, এগুলো আর কি এখানে সেল করা হয়। আপনি চাইলে একটা টেমপ্লেট বা একটা সুন্দর একটা থিম তৈরি করে এখানে সেল করতে পারেন। আমরা একটা লাইভ এক্সাম্পল দেখার জন্য এখানে আসলাম যে আসলে এরা কিভাবে করে। আমরা যেটা করছি আমাদের কোডটা আসলে স্ট্যান্ডার্ড হলো কিনা এটা দেখার দরকার আছে তো নাকি। আমরা থিম ফার্স্টে চলে আসলাম, যেখানে আর কি কোনো স্ট্যান্ডার্ড থিম ছাড়া কোনো থিম সেল হয় না, এক কথায় যদি বলি এখানে স্ট্যান্ডার্ড থিম ছাড়া কোনো থিম সেলই হয় না। যদি থিমে কোনো সমস্যা থাকে তো সেই থিম চলে না, এক কথায়। থিমের ভিতরে একটা বাগ আছে, ওটা তো আর এরা খুঁজে বের করতে পারবে না, কিন্তু নর্মালি যদি দেখে যে এই জিনিসগুলো থাকাই লাগবে, এই দেখেন একটা দুইটা তিনটা, তিনটা করছে না? এটাকে ইন্সপেক্ট করেন, দেখেন এর ভিতরে ফ্লাক্সটা আছে কিনা। যদি এটা বুস্টার দিয়ে করা থাকে অবশ্যই ফ্লাক্স, বা বুস্টার অন্য কিছু দিয়ে করা থাকলে ফ্লাক্স থাকবে। এই যে দেখেন একটা রো নিচে, আমি বলছিলাম প্রথমে একটা ডিপ থাকা লাগবে, প্রথম শর্ত। এসে টোটাল জিনিসটা সেই পর্যন্ত, আর এই হচ্ছে টোটাল ডিপটা, এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এর ভিতরে এই যে তিনটা, ঠিক আছে? কল LG4, কল LG4, কল LG4, এখানে কল MD10 দেওয়া আছে আবার। এগুলো কি লাস্ট নেম জাস্ট, আর কিছুই না, এর উপরে ডিজাইনটা করা। আর এই সাইডে যদি আমরা আসি, তিনটাতেই ভাই আমি তিনটাতেই মেবি সেম ডিজাইন অ্যাপ্লাই করছি, তাই না? হ্যাঁ সেম ডিজাইন অ্যাপ্লাই করছে। উম, এটা কই গেল? আচ্ছা, এইটা এখানে দেখেন, আবার দেখাই, আমি বলছি না তিনটে যদি করেন 33.33% হবে, এই যে এটা দেখেন 00 33.33%। এখানে মনে করেন থ্রি আপনি চাইলে আর বেশি বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এত বেশি দেওয়ার না যেন দেখতে বোরিং লাগে, বুঝতে পারছেন? এই ফ্লাক্সের যতটা পার্সেন্ট দিবেন ম্যাক্স উইথেও ঠিক ততটাই হবে। ওকে, লাইভ এক্সাম্পল একটা দেখাই দিলাম।
আর যদি দেখি এই যে এখানে এই তিনটা সেম প্রসেস, আর পরে কি করছে এর ভিতরে ইমেজ আনছে, কিছু লেখা আনছে, শেষ, আর কিছুই না। মানে ভাই যে কোনো কলামের ক্ষেত্রে আর কি এটা মাস্ট হ্যাঁ, বি, এখানে এটা লাগবে। মাস্ট বি। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখেন একটাও কিন্তু আপনার ওই যে গ্রিড ইউজ করা হয় নাই। এখানেও দেখবেন, এখানে মনে হচ্ছে গ্রিড ইউজ করা, তারপরে গ্রিড নাই, এখানে ফ্ল্যাক্সি আছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এই গ্রিড দিয়ে মেবি, সরি, গ্রিড দিয়ে এই ধরনের ডিজাইনটা একটু বেশি করা হয়, যে এখানে তিনটা আছে, এখানে আবার দুইটা আছে, পরে আবার তিনটা, আবার দুইটা, এই ধরনের ডিজাইনগুলো একটু গ্রিড দিয়ে ইউজ করা হয়। তবে এই ধরনের কলামের ক্ষেত্রে এটা ইউজ করবেন না, যে যদি শুধুমাত্র নর্মাল ইমেজ থাকে, নর্মাল ইমেজ, সেক্ষেত্রে গ্রিডটা ইউজ করতে পারেন। এখানে দেখেন এই যে এটার উপর হোভার করলে দেখেন এটা সিলেক্ট অবস্থায় আছে, এই যে এটা সিলেক্ট অবস্থা আছে, আর এই বাদ বাকিটা দেখেন সিলেক্ট নাই। হ্যাঁ, হোভার করে এই যে এখানে আমি যদি দেখাই, এটা দেখেন কি করছে, এটা করছে 66.66, মানে 6667%। প্রথমটার কি এত নিচে, তারপরটা আবার ওই 3 পয়েন্ট সামথিং ওটা কমে নিছে। আশা করি ফ্লাক্সের ইউজ